কে তুমি? আমার পৃথিবীর মধ্যে আমার এত আদরের সন্তান, আমার সন্তান তো আমার কাছে আসলো না। আমার এত বন্ধু ছিল, আমার এত আপন লোক ছিল পৃথিবীর মধ্যে, কিন্তু আজকে কেউ আমার সাথে আসলো না। কে গো তুমি? তুমি আমার কবরে কিভাবে আসলাই, কেন আসলাই? কোরআন তখন শুনে ডাক দিয়ে বলবি, হ্যাঁ বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করো না। তুমি মনে করেছো আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি? আমি কোনো দুনিয়ার সাধারণ পাখি না, আমি মহান আল্লাহর কালাম। পাখির সুরত ধরে তোমার কবরে হাজির হয়ে গেছি। এবার এই মানুষ বলবি, তুমি কি পারবে এই কবরের মধ্যে যদি আযাব হয়, আযাবকে তুমি সামাল দিতে পারবে? এই আযাব থেকে বিরত রাখতে পারবে নি? এই কোরআন তখন সময় আপনার মহব্বত, আপনার ভালোবাসা থাকার কারণে কোরআন বলবে, হে বন্ধু, পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তুমি রাত্রিবেলা না ঘুমাইয়া আমার কোরআন তেলাওয়াত করেছ, তোমার জিহ্বা দিয়ে নেড়ে নেড়ে আমাকে তেলাওয়াত করেছ। ও বন্ধু, আজকে টেনশন করার কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত তোমার কবর জান্নাতের বাগান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গে ছাড়ব না। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআন ডাক দেয়া বলবে, বন্ধুরে, শুধু কবর নয়, হাসরে মিজানে ফুলসিরাতে, এমনকি যতক্ষণ পর্যন্ত জান্নাতের পায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গে ছাড়ব না। তোমাকে জান্নাতে পৌঁছে দিয়ে আমি সেখান থেকে সরব। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, এটা হইল কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের সাথে নিসবত থাকার কারণে এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আরো যারা খান। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, গতকালও বলতেছিলাম এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হওয়ার কারণে এই মাসের দাম বেড়ে গেছে। এই কোরআনের সাথে সম্পর্ক, লাইলাতুল কদর নামে একটি রাত্রি আছে, ওই রাত্রির দাম আল্লাহ হাজার মাসের চাইতে দামি বানায় দিয়েছেন। এর তো ইজ্জত, এর তো সম্মান কেন আল্লাহ বাড়ায় দিলেন? আল্লাহ বলেন, আমার কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি মহান আল্লাহ লাইলাতুল কদরের দামও বাড়াইয়া দিয়েছি। যেই কথা গতকালকে বলতেছিলাম, এই কোরআনের সাথে যদি আপনি আমার সম্পর্ক হয়, এই কোরআনের সাথে যদি আপনি আমার ভালোবাসা হয়, কারণ আমরা এই পৃথিবীর মধ্যে একদিন থাকবো না, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। একটা ঘাঁটি আছে কবর, কবর নামক সেই ঘাঁটি আছে। ওই কবর নামক গাঠির মধ্যে প্রথম আমার গাঠি এই কবর। এই কবরের মধ্যে আপনি আমাকে যেতে হবে। এই কবরে যখন আমি যাব, এই পৃথিবীর মধ্যে আমার ভালোবাসার বহু মানুষ ছিল, ভালোবাসার বন্ধু ছিল, আমার ভালোবাসার বহু মানুষ ছিল, কিন্তু ওই মানুষ সকল কবর পর্যন্ত যাবে, কবর পর্যন্ত আমাকে নিয়ে যাবে।
কিন্তু কবরের ভিতরে কেউ আমার সাথে আর সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনের সাথে ভালোবাসা করেন, কোরআনের সাথে যদি আপনার নিসবত হয়, আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে কোরআন আপনার কবরের মধ্যে, আপনার কবরের মাঝে গিয়ে উপস্থিত হয়ে যাবে পাখির সুরত ধরে। যখন আপনার আত্মীয় স্বজন, আপনার এত আদরের সন্তান, যেই সন্তানের জন্য আপনি দেশের মাটি ছেড়ে দিয়ে, জন্মভূমি ছেড়ে দিয়ে বিভিন্ন দেশে আপনি চলে গেছেন একমাত্র ইনকাম করার জন্য, টাকা পয়সার জন্য, উদ্দেশ্য একটাই, আমার সন্তান ভালো থাকবে, আমার সন্তান ভালো খাবে, আমার বিবি ভালো খাবে, ভালো থাকবে, এই উদ্দেশ্য নিয়ে আপনি আপনার জন্মভূমি ছেড়ে দিয়ে বহু দূরে আপনি বিদেশের মাটিতে চলে যান। কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার যে সন্তান আপনাকে বাবা বলে ডাকতো, আর বাবা বলে তখন সময়ে পরিচয় হবে না, বলবে লাশ। আপনার পরিচয় বিলীন হয়ে যাবে। আপনাকে যখন কাফন দাপন দেওয়া হবে, কাফন দাপন যখন কমপ্লিট হয়ে যাবে, কাফন দাপন কমপ্লিট হওয়ার পর আপনাকে যখন কবরের মধ্যে নিয়ে যাবে, কবরের মধ্যে রাখার পরে আপনাকে যখন বাঁশ দিয়ে আপনাকে যখন একবারে কবরের মধ্যে মাটি চাপা যখন দিয়ে দিবে, তখন সময় আপনার সন্তান কবরের ভিতরে আর থাকবে না। হয়তো কবরের ভিতরে আপনাকে নিয়ে শয়া দিবে। কিন্তু আপনি যখন এই কবরের মধ্যে একা একা থাকবেন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনের সাথে ভালোবাসা করেন, কোরআনের সাথে আপনার যদি সম্পর্ক হয়ে যায়, নিসবত হয়ে যায়, এই কোরআন আপনার কবরে গিয়ে হাজির হয়ে যাবে। আপনি তখন শুনে বলবেন, কে তুমি? আমার পৃথিবীর মধ্যে আমার এত আদরের সন্তান, আমার সন্তান তো আমার কাছে আসলো না। আমার এত বন্ধু ছিল, আমার এত আপন লোক ছিল পৃথিবীর মধ্যে, কিন্তু আজকে কেউ আমার সাথে আসলো না। কে গো তুমি? তুমি আমার কবরে কিভাবে আসলাই, কেন আসলাই? কোরআন তখন শুনে ডাক দিয়ে বলবি, হ্যাঁ বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করো না। তুমি মনে করেছো আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি, আমি কোনো দুনিয়ার সাধারণ পাখি না, আমি মহান আল্লাহর কালাম, পাখির সুরত ধরে তোমার কবরে হাজির হয়ে গেছি। এবার এই মানুষ বলবি, তুমি কি পারবে এই কবরের মধ্যে যদি আযাব হয়, আযাবকে তুমি সামাল দিতে পারবে? এই আযাব থেকে বিরত রাখতে পারবে নি? এই কোরআন তখন সময় আপনার মোহব্বত, আপনার ভালোবাসা থাকার কারণে কোরআন বলবে, হে বন্ধু, পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তুমি রাত্রিবেলা না ঘুমাইয়া আমার কোরআন তেলাওয়াত করেছ, তোমার জিহ্বা দিয়ে নেড়ে নেড়ে আমাকে তেলাওয়াত করেছ। ও বন্ধু, আজকে টেনশন করার কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত তোমার কবর জান্নাতের বাগান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গে ছাড়ব না। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআন ডাক দেয়া বলবে, বন্ধুরে, শুধু কবর নয়, হাসরে মিজানে ফুলসিরাতে, এমনকি যতক্ষণ পর্যন্ত জান্নাতের পায়সালা না হবে,
ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গী ছাড়ব না। তোমাকে জান্নাতে পৌঁছে দিয়ে আমি সেখান থেকে সরব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক আপনি আমার রাখতে হবে। এই কোরআন নাজিলের মাস অনেক দামি মাস, অনেক সম্মানী মাস। ওই মাসকে এক নম্বরে সম্মান দিতে হবে কোরআনের মাধ্যমে, কারণ কোরআনের মাধ্যমে এই মাসের দাম, এই মাসের ইজ্জত বেড়ে গেছে। কোরআনের সাথে আপনার সম্পর্ক, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। এই মাসের দাম যেমনি এভাবে বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে আপনার দামও মহান আল্লাহ বাড়ায় দিবেন। দেখেন এই কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, তার দাম বেড়ে গেছে। সাধারণ একটা কাপড়, মার্কিন কাপড়, যেই কাপড় মানুষ মৃত্যুর সময় মানুষ কাপন পরিধানের জন্য কিনে, মার্কিন কাপড় বেশি দাম না, 40 টাকা গজ, 42 টাকা, 45 টাকা গজ। এক বেটার মারা গেছে, পরে মানুষটা বেশি বড় না আর কি, পরে কাপন দাপন করার পরে কিছু কাপড় অবশিষ্ট রয়ে গেছে। এখন মানুষে কয়, তোর দাদা যে কাপন পরিধান করছে, এখন তোর দাদারে কাপন দেওয়ার পরে কিছু কাপড় রয়েছে, ওই কাপড় দিয়া তুই একটা পাঞ্জাবি বানাইলা। কই, বাবা গো, আমার দাদারে কই বরে নিয়ে এই কাপড় দিয়া পেঁচাইয়া রাখছে, আমি যদি এটা দিতে আমিও মরে যাবো গা। এখন আরেকজনে এক কাজ করতে হইলে, তুই তো মারতে সাত পরস, একটা কোরআন শরীফের গিলাফ বানাইলা। হ্যাঁ এই কথা ভালোই কইছেন। তারপরে ওই কাপড় দিয়ে একটা গিলাফ বানাইছে। গিলাফ বানানোর পরে এখন কাপড়টা ছিল কোথায়? নিচে, কিন্তু গিলাফ বানানোর পরে কাপড়টা এসে গেছে তার বুকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের সাথে ওই মার্কিন কাপড়, যেই কাপড়ের দাম নাই, মানুষ জীবনের শেষ জিন্দেগিতে মানুষ ব্যবহার করে কাপড়ের জন্য। এই কাপড় দিয়ে মানুষ পাঞ্জাবিও বানায় না, শার্টও বানায় না, তার গায়ের জন্য কোনো কাপড় বানায় না, এত কম দামি কাপড়। কিন্তু ওই কাপড়টা যখন কোরআন শরীফের সাথে যখন নিসবত হয়ে যায়, কোরআন শরীফের সাথে যখন তার সম্পর্ক হয়ে যায়, তখন সময় ওই কাফনের গিলাফ দিয়ে মানুষ বুকে নিয়ে জড়াইয়া ধরে চুমুকায়। দেখেন, ওই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওই কাফনের কাপড়টা কত ইজ্জত বলা হয়ে গেছে, কত সম্মান বলা হয়ে গেছে, যে ওই কাপড়ের দাম কম। মানুষ ওই কাপড় দিয়ে পাঞ্জাবি বানায় না, ওই কাপড় দিয়ে মানুষ শার্ট বানায় না, কোনো বস্তু বানায় না। কিন্তু ওই কাপড় যখন কোরআন শরীফের সাথে লেগে গেছে, তখন ওই কাপড় মানুষ বুকে জড়ায় ধরে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, আপনার ঘরের মধ্যে বিভিন্ন মানুষ, অনেক মানুষের ঘরের মধ্যে দামি দামি কাঠ আছে, বক্স কাঠ, পালং, দাম হলো 50,000, 60,000, 70,000 টাকা। এটাতে আপনি কয়দিন সুমাইছেন? এত দামি কাঠ, আপনি কি ঘুমাবার আগে গিয়ে একটা সুমা দেন? একটা সুমা দেয় ঘুমাই, ঘুম থেকে ওইটাকে একটা সুমা দেন। এত দামের কাঠ, আমার এত টাকার দামের, এত টাকার আমার পালংটা, এত সময় দেয় ঘুমাই? জীবনে কেউ সময় দেয়? কিন্তু দেখেন, ওই কাঠ, এত দামি কাঠ হওয়ার পরেও কোনোদিন মানুষ চমকায় না। ওই কাঠের দাম, পালঙ্গের দাম 70,000, 80,000 টাকা। এত দামি কাঠ হওয়ার পরেও মানুষ কোনো দিন এটাকে চমকায় না, পা যদি লাগে কোনো দিন সালামও করে না, দাম তো অনেক বেশি। কিন্তু সাধারণ জিহাল
মাত্র 200 টাকা 250 টাকা দামের রেহাল। এই কাঠটা দিয়ে রেহাল বানানোর কারণে এটার এত ইজ্জত এত সম্মান বেড়ে গেছে। কোরআন শরীফে রাখার জন্য রেহাল বানানো হয়েছে মাত্র 200 টাকা 250 টাকা 300 টাকা, কিন্তু এটার দাম মানুষের কাছে এত সম্মান এত ইজ্জতওয়ালা হয়ে গেছে। ওই কাঠের মধ্যে যদি এই রেহালের মধ্যে যদি পা লাগে, মানুষ যদি ইমানদার হয় সাথে সাথে এই রেহাল নিয়ে বুকে জড়ায়া ধরে চুমুকাইতে থাকে। দাম কত? 300 টাকা 200 টাকা দিয়েই রেহাল পাওয়া যায়। আপনার ঘরের মধ্যে 70-80 হাজার টাকা লক্ষ টাকা দামের বক্স কাঠ আছে, বক্স পালং আছে, কিন্তু এটাকে কোনোদিন প্রতিদিন আপনি পা লাগায়া ঘুমাইতেছেন, কিন্তু কোনোদিন এটাকে চুমুকাইতেছেন না, কোনোদিন ধরতেছেন না। কিন্তু রেহাল, সাধারণ রেহাল মাত্র 200 টাকা 250 টাকা, কিন্তু এটার দাম বেড়ে গেছে একমাত্র কোরআনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা শুনুন, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে এই কাঠের দাম বেড়ে গেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক করে পেলো, আমি মহান আল্লাহ তোমার দাম হাজার হাজার কোটি গুণ বাড়াইয়া দিব। সেজন্য এই কোরআনের সাথে আমার সম্পর্ক করতে হবে। এই কোরআনের সাথে সম্পর্ক করব, এই কোরআনের জন্য আপনি আমার নবী, মায়ার নবী, মদিনার নবী রক্ত ঝরেছেন উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, মক্কার অলিতে গলিতে এই কোরআনের দাওয়াত যখন দিতেছেন, এই কোরআনের দাওয়াত যখন দিয়েছেন, কাফের কুফার বেঈমান আল্লাহর নবীকে কত নির্যাতন করেছে, কিন্তু এই কোরআন ছাড়েন নাই, কোরআন ছাড়েন নাই। এই কোরআনকে আল্লাহর নবী উম্মতদের কাছে এমনভাবে প্রতিষ্ঠিত করে রেখে গেলেন, কারণ নবীজি উম্মতদের কাছে এজন্যই রেখে গিয়েছেন, এই কোরআনের মাধ্যমে নবীজির উম্মত দামি হয়ে যাবে। নবীজি এই কোরআনের দাওয়াত মক্কার অলিতে গলিতে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের কুফার বেঈমান কত রকমের নির্যাতন আর অপমান করছে, কিন্তু আল্লাহর নবী কোনোদিন কোরআনের দাওয়াত ছাড়েন নাই। এই কোরআন কোথায় ছিল? এই কোরআন ছিল লাউহে মাহফুজের মধ্যে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। এই কোরআন পৃথিবীর মধ্যে আজ থেকে 1400 বছর আগে কোরআন এখানে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে, আগমন করেছে। এই কোরআনকে নিবানোর জন্য, কোরআনকে মুছে ফেলার জন্য কত কাফের কুফার বেঈমান নাস্তিক মুরতাদরা চেষ্টা করেছে, আজও পর্যন্ত কোরআনের একটা নকতাও মুছে ফেলতে পারে নাই, পারবেও না কোনোদিন। কারণ এটা জিম্মাদার কে? আরো জোরে কোন কে? এটার সুইচ কার কাছে? আল্লাহর কাছে এটার সুইচ। এক বিয়াই আইসে, বিয়ার বাড়ি বেড়াইতো, আইসে পরে বিয়াই সারাদিন খাবার দাবার খাওয়াইয়া পরে বিয়াইরে একটা রুমে দিছে, আর রুমের মধ্যে ওই যে এরকম লাইট জ্বালানো অবস্থায় বলে গেছে, বিয়াই এখন তো ঘুমাইবেন, তাহলে আমি জায়গা, আমি গরো জায়গা, আপনি ঘুমান। কোন বিয়াই বেচারা আইছে, আসার পরও একটু সরল মানুষ আর কি, এই লাইট কিভাবে লিবাইব, বেটা মোমবাতি আগরবাতি এগুলা ফুদা লিবাইত। বেড়া টুলের উপরে চেয়ার তুললা, চেয়ারের উপরে একটা টুল দিয়া বেটা উপরে গিয়া দিতাছে, লাইট লিবাইতো। আচ্ছা বলেন তো, লাইট লিবানি সম্ভব? আরো জোরে কোন সম্ভব?
এই অবস্থায় কতক্ষণ পরে ওই বিয়াই তখন সময় সকালে আইসা দেখে বিয়াই ঘুমাইছে না। বিয়ার কি অবস্থা, এমনি বসে আছে। বলতেছে, বিয়াই কি হলো, ঘুমালেন না? বিয়াই কি একটা বাতি জ্বালা গেলেন, জীবনে লেমের বাতি, আগুন, মোমবাতি, আগরবাতি কত কিছু বন্ধ করলাম, ফুইদা লিবাইলাম, এই বাতি ডাস করে লিবাইতে পারলাম না। ওই বিয়াই এটা হেই বাতি না, এটার একটা সুইচ আছে। এটার কি আছে? আর ওজোর এখন এটা একটা সুইচ আছে। এই সুইচের মধ্যে অন আর অফ আছে। আপনি যদি অফ দেন তাহলে এটা বন্ধ হবে, আর যদি অন করেন তাহলে এটা আরো যে এখন ঠিক তেমনিভাবে কোরআনের সুইচ কার কাছে? আরো যে এখন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা নেই, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। তাহলে ভাইরা আমার, এই কোরআনের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সেজন্য এই কোরআনের সাথে যাদের নিসবত হবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, তাদের দাম বাড়ায় দিবেন কে? আর ওদের এখন দাম বাড়ায় দিবেন কে? এই কোরআনের মাস, কোরআনের মাসে আমরা একটা সুযোগ পাইছি, আমরা ইচ্ছা করলে এরকম মাহফিল করতে পারবো